কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখবো মনে। আহির, এই মোহিত, Very well sung. Please keep this. thank you sir, but she doesn't need your money. Oh, thank you. এসো। ওস্তাদজি শুনুন কেন ওস্তাদজি। আহির কি ওকে চেনে নাকি? সর্বনাশ। স্যার প্লিজ কাম। ওস্তাদজি শুনুন কেন আমার কথা। ওস্তাদজি চুপ করো, একদম চুপ করো। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? তুমি এইভাবে হাটে বাজারে গান করছো? হ্যাঁ, আর কত আমাকে অপমান করবে তুমি? হ্যাঁ, আর ওই সাহেব তোমাকে টাকা দিচ্ছিল? সাম্মানিক বলে এই টাকাকে ওস্তাদজি। আপনি কখনো গান করে রোজগার করবেন না? বড় বড় জায়গায় গান করে তো আপনি টাকাই নেবেন, তাহলে হাটে বাজারে গান শুনে যদি কেউ টাকা দেয় সেটাও তো মা সরস্বতীরই আশীর্বাদ। আমি কি খুব ভুল বললাম? তুমি আমার মুখে মুখে জবাব দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। পিলুর গান তো এমনই ওস্তাদজি, মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে গাওয়ার গান, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আবার বড় বড় কথা। এখন আমার ইচ্ছে করছে তোমার কানটা টেনে একেবারে ছিঁড়ে দিতে। সে আপনি পারেন, আপনি আমার গুরু, আমার ঈশ্বর। কিন্তু বিশ্বাস করুন আমি কোনো অন্যায়টা করিনি। এখনো মুখ থেকে তোমার কথা বেরোচ্ছে। আর হঠাৎ করে তোমার টাকার প্রয়োজন হলো কেন? আর যখন প্রয়োজন হলো তুমি তো কথাটা আমাকেই বলতে পারতে পিলু। তোমাকে তো আমি আগেই বলেছি তোমার প্রতি সমস্ত কর্তব্য আমি পালন করবো। বলো, বলিনি তোমাকে? আমি কোন অধিকারে আপনার থেকে টাকা নেব ওস্তাদজি? আপনি তো আমাকে বিশ্বাসই করেন না। আমার কি কোনো সম্মানটা নেই? আমি কেন বলবো আপনাকে আমার টাকার দরকার কিসে? আমার তো সেই অধিকার নেই। আমি আপনাকে ফাঁদে ফেলেছি, আপনার দম বন্ধ করে দিচ্ছি। তাহলে কেন বলবো আপনাকে আমার টাকার দরকার কিসে? কেন বলবো? হ্যাঁ সৈনিক, আচ্ছা সব ঠিক আছে। হ্যাঁ না, আমি দাদারে কয়ে দিতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো দেখে শুনে রাখিস। হ্যাঁ সৈনি ফোন করছিল, কইলে কি এখনো পর্যন্ত ওখানে সব ঠিক আছে। মা গেল কোথায়? ও মা, কই গেল মা? এই তো ক ক এই জামা কাপড় সব পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, একেবারে ম করতেছে। আর পিলুর মায়ে খুব যত্নআত্তি করতেছে। ও ভালো ভালো, খুব ভালো খবর। এই শোন, এই কুটুম বইলা কথা সম্পর্কটা তো ঠিক রাখতে হইব। 100 বার। কিসের সম্পর্ক মা? শুরু থেকে না এই বিয়েটা নিয়ে বড্ড ছেলে খেলা হচ্ছে। শুরু থেকে জোর করে সবাই মিলে আহিরকে সানাইজুরি পাঠালেন ধীরাগমনে। কিসের ধীরাগমন? রিজুলা, এই নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গেছে। আহির যখন সবার সামনে পিলুকে বিয়ে করেছে তখন সেই বিয়েটা মানতে বাধ্য। আর যখন বিয়েটা মানতে হচ্ছে তখন বিয়ের আচারগুলো মানবে।
হ্যাঁ আমি জানি তুমি আহিরকে জোর করছো এই বিয়েটা মানবার জন্য, অথচ নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই। এক কথা বারবার বলো না রিজুলা। রঞ্জা আমার একমাত্র মেয়ে, আমি যথেষ্ট ভালোবাসি ওকে। তবে কি করে ভালোবাসবো সেটা আমি নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখবো না। ভালোবাসা মানে অন্ধ ভালোবাসা নয়। আর আমি তো বলেইছি রঞ্জার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, অনেকদিন ধরে শুনছি বলবে 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 করছো, আর কবে বলবে? আদিত্য, আমার মনে হয় তুমি না অন্যদের কাছে মহান সাজতে বেশি ব্যস্ত থাকো। নিজের লোক, কাছের লোকেদের ভাবনাই নেই তোমার। এ তুমি কি কইতেছো বড়গিন্নি? অন্যদের মানে? আরে মা, এটা কথার কথা বলে ফেলেছে, ওইটা নিয়ে জিরা করার কি আছে মা? না উদয়, না, কথার কথা নয়। কাদের বিষয়ে কথা বলছে ও? হ্যাঁ, সোহিনী, আহির, পিলু, কাদের বলো? আহির বসু মল্লিক পরিবারের ছেলে, আমাদের বাড়ির কেউ নয়। সোহিনী বসু মল্লিক পরিবারের বউ, সব্যসাচীদার বউ, আমাদের বাড়ির কেউ নয়। আর পিলু, সে তো সবাই জানে একদম বাইরের একটা মেয়ে। অথচ আমার মেয়ে রঞ্জা এদের জন্য কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাবে আদিত্য? না রিজুলা, রঞ্জা কষ্ট পাচ্ছে তোমার জন্য। তোমার জেদ, তোমার হঠকারিতা, তোমার ইগো, এই তিনটে কারণ রঞ্জাকে বিশাল বড় ধাক্কা দিয়েছে। শুধু তোমার জন্য হয়েছে সব, তোমার জন্য। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, তোমার হঠকারী সিদ্ধান্তের জন্য রঞ্জা সব থেকে বেশি কষ্ট পেয়েছে। এই নিয়ে আর কোনো কথা হবে না এখানে। রাই, রাই, রঞ্জাকে বলো সেতার নিয়ে আমার কাছে আসতে। আরিজুলা, যারা সঙ্গীত সাধনা করে থাকেন তারা নিজেদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে থাকতে চায় সঙ্গীতের মাধ্যমেই। আর তুমি রঞ্জাকে ভুলভাবে সান্ত্বনা দিচ্ছ। বেশ, বাবা হিসেবে তুমি রঞ্জাকে কিভাবে সান্ত্বনা দিতে শেখাও আমিও দেখি। নিজে কোনোদিন সুখী হইল না, অন্যদেরও হইতে দিল না। আমি দেখি কি রঞ্জা রায় কি করে, একটু দেখি। আরে তুমি আমার এখানে খাড়ায় আসো কেন? আমার লগে আসো, আমার লগে আসো তো তুমি। হকগল সময় খালি এমন ডাকাডাকি করব না। বাবা হিসেবে তুমি রঞ্জাকে কিভাবে সান্ত্বনা দিতে শেখাও আমিও দেখি। নামো। পিলু, এবার আমাকে সত্যি করে বলো তো, তোমার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো কেন? তার জন্য আজ তোমাকে ওভাবে হাটে বাজারে দাঁড়িয়ে গান করতে হয়েছে? না না, কান্নাকাটি করলে চলবে না পিলু, আমাকে উত্তর দাও। অন্তত গুরুজি হিসেবে আমাকে উত্তরটা দাও। দেখো পিলু, গুরুজির কাছে কিন্তু শিষ্যরা কোনো কিছু গোপন রাখে না। বলো আমাকে। মা ধনঞ্জয় কাকার কাছ থেকে কড়া সুদে টাকা ধার করেছে, আর সেটা শোধ করব বলেই আমি। কি আন্টি, আন্টি সুদের টাকা ধার নিয়েছেন? মানে কি দরকার পড়লো? দাদুর হাঁটুর অপারেশনের জন্য কি? সেটা আমি আপনাকে বলতে পারবো না। আমার মায়ের আত্মসম্মানটার কথা তো আপনি
জানেন না। মা যদি জানতে পারে আমি এই কথাটা জেনে গেছি, মা না খুব রেগে যাবে। আর আপনি জেনে গেছেন সেটা শুনলে তো হয়েই গেল। আমি না এই কথাটা কাউকে বলতাম না। নেহাত আপনি বললেন গুরুর কাছে কিছু গোপন রাখতে নেই, সেই জন্য। পিলু, তুমি এখন এখান থেকে সোজা বাড়ি যাও। আমি ছোট মাদের নিয়ে আসছি। ওদের হয়তো এতক্ষণে কেনাকাটি করা হয়ে গেছে, তুমি যাও। কিন্তু পিলু, তুমি কিন্তু বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ। আর আমি অবাধ্য ছাত্রছাত্রী একদম পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। আর ভবিষ্যতে আমি যেন কোনোদিনও না দেখি তুমি ওভাবে হাটে বাজারে দাঁড়িয়ে গান গেয়ে টাকা রোজগার করার চেষ্টা করছো। মনে থাকবে কথাটা? আমি তো আপনাকে বললাম ওস্তাদজি, পিলুর গান হাটে বাজারে পথে ঘাটেই হয়। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার ছাত্রী তো? তুমি শাস্ত্রীয় সঙ্গীত শিখছো। তোমাকে আমি আগেও বলেছিলাম শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, বলেছিলাম। আমি আর একটা কথা শুনতে চাই না। আমি মুখে মুখে কথা বলা পছন্দ করি না। আর একটা কথা বলবে না পিলু, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যাও। আর শোনো, আন্টির এই ধারের বিষয়টা আমি কাউকে কিছু বলবো না, সুতরাং তুমি ভয় পেও না। ধনঞ্জয় মহাজন, খোঁজ করলে পাওয়া যাবে। দেখ রঞ্জা, জেঠুমনি যখন তোকে আলাদাভাবে রেওয়াজ করার জন্য ডেকেছে তখন তুই মন দিয়ে রেওয়াজটা কর। সারাদিন আমার গুমড়ে বসে থেকে কি লাভ হচ্ছে বলতো তোর? আহিরদার বিয়ে হয়ে গেছে, এই বিষয়টা তুই মেনে নে। এবার দেখবি অন্য কোনো ভালো ছেলের সাথে তোরও ভালোভাবে বিয়ে হয়ে যাবে। একই কথা কেন দিনরাত বলিস বলতো? ভালো লাগে না শুনতে। ওটা রাখ এখানে। রঞ্জা, এটা কোন ধরনের ব্যবহার বলতে পারো? বাবা, সেতারটা আর আমার পক্ষে বাজানো সম্ভব নয়। ওভাবে বলে না রঞ্জা, চেষ্টা করলে ঠিক পারবে তুমি রঞ্জা। বসো বসো, সবকিছু ভুলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, তুমি সাথে বাজাও, কেমন? সেটাই বরং ভালো হবে জেঠুমনি। আমি না হয় আজ কভার করব না, আমি শুধুই শুনবো। তুমি একবার গানটা ধরো না, তারপর দেখবে অটোমেটিক্যালি রঞ্জা সেটারটা ধরে নেবে। ধরি তাহলে। বেশ রঞ্জা, প্রাণ খুলে সেতারটা বাজাও, সবকিছু ভুলে যাও, দেখবে একটা অন্য দুনিয়ায় পৌঁছে গেছো তুমি। আমি গানটা ধরলাম। বসো বসো রঞ্জা, বসো।
গানটা পিলুর আগে বাঁধা সেটা আমি জানি বাবা। আমার না রাগে গাটা রিরি করছে। আমি কোনো রিয়াজ টিয়াজ করতে পারবো না। রঞ্জা কি করছিস? এই রঞ্জা, রঞ্জা দাঁড়া, রঞ্জা। এতটা অশান্ত কেন হয়ে রয়েছে রঞ্জা? এভাবে কি গান বাজনা হয়? শুধু যদি রিজুলা ওকে এতটা আশকারা না দিত। এসো বাবা, এসো এসো এসো। কষ্ট করে নিচে বসতে হবে বাবা। অবশ্য তোমার তো অভ্যেস আছে, গান বাজনা করো কি না। বসো বসো বসো। পিলু যা যা, দিয়াই দিয়াই দিয়া, তাড়াতাড়ি যা। দে দে দে। খাও বাবা। হ্যাঁ হ্যাঁ বেশ, তোমরা খাও। ওমা, পটল চিংড়ি দিও না, ওস্তাদজি চিংড়ি খান না। খায় না? আচ্ছা। এই সৈনি, আমাদের বৌমার কাণ্ডটা দেখ। আহির কি খায় না খায় সব দিকে খেয়াল রেখেছে। তো চোখেও পড়ে, সত্যিই তো। সব দোষ যেন আমার একার। এনে নিয়ে যা। আয় আয়, দে। আপনি তো লেবু খাবেন না, নুন লাগবে? না, আমি এত ভাত খাবো না, ভাত কমাও। আরে আহিদা, এখানকার জলে খুব খিদে পাই গো। তুমি খেতে শুরু করো। পারবে পারবে, ঠিক পারবে। খাও খাও। হ্যাঁ হ্যাঁ, পারবে বাবা, পারবে। খাও। মা, এটা রাখো। ও মা, তুই এখানে বসে রইলি কেন? যা ওদিকটা দেখাশোনা কর। যা 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 যা, দেখ ওদের কি লাগবে, যা। এ বাবা, চাটনিটাই তো দেয়া হয়নি। এই পিলু, আরে ওদের সবাইকে চাটনিটা দে। আন্টি, আমি চাটনি খাবো না। ও
এই পিলু, বাকিদের দাও তো। ওর কথা রাখো, ও ওরকমই। যা যা। যা নিয়ে যা। পিলু, দারুণ খেতে হয়েছে। আন্টি, সব রান্না আপনি করলেন? ওই আর কি, পিলু সাহায্য করেছে, তবে মাংসটা কিন্তু পিলু একাই করেছে। তাই নাকি? তাহলে তো মাংসটা আগে খেতে হয়। এই খাও গো, সবাই খাও। আইদা মাংসটা খাও। মেলায় গান করার জন্য ওস্তাদজি এখনো রেগে আছেন। দুর্দান্ত। আইদা না খেতে না মিস করবে, খাও তুমি, খেয়ে দেখো। একটু খেয়ে দেখুন না ওস্তাদজি, কেমন হয়েছে। বাকিরা তো বলছে।